এক বনে এক বৃদ্ধ সারস পাখি বাস করত। সে যৌবনকালে দুরন্ত ছিল, তার ক্ষিপ্রতা ছিল অনেক বেশি। সে নিমিষেই মাছ ধরে খেত। তবে সেদিন এখন তার অতীত হয়ে গেছে। এখন সে ভালো মতো উঠতেও পারে না, তার সেই ক্ষিপ্রতাও নেই যে মাছগুলোকে সে শিকার করে খাবে। তাই সে একটি জলাশয়ের পাশে চুপ করে বসেছিল। সে মনে মনে একটি ফন্দি আঁটছিল, কিভাবে মাছদের বোকা বানানো যায়। সে কান্না শুরু করলো হাউমাউ করে। হায় হায় হায়, এখন কি হবে? এই জলাশয়ের কি হবে? এই বছর প্রচণ্ড খরা হবে, আর সমস্ত জলাশয় শুকিয়ে সমস্ত মাছ মারা যাবে। মাছদের এখন কি হবে? আমি অনেক অন্যায় করেছি, অপরাধ করেছি, মাছদেরকে আমি শিকার করে খেয়েছি, কিন্তু এখন আমি আর ভুল করব না, কোনো প্রাণী হত্যা করব না। বৃদ্ধ সারসের কথা শুনে মাছরা এগিয়ে এলো। কি হয়েছে সারস ভাই, তুমি কান্না করছো কেন? তোমার কি হয়েছে? তুমি কি ব্যথা পেয়েছো না অন্য কিছু? আমরা তো তোমার কাছে আসতে ভয় পাই, তোমাকে সাহায্য করব কিভাবে? না 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 মাছ, না, আমাকে তোমরা ক্ষমা করো। আমি তোমাদের সাথে অনেক অন্যায় করেছি। আমার কাছে একটা ভয়ঙ্কর খবর আছে। এই জলাশয় 1 বছরের মধ্যেই শুকিয়ে যাবে। এই জলাশয়ে আর কোনো প্রাণী বাঁচতে পারবে না। তখন তোমাদের কি হবে? আমি তোমাদেরকে নিয়েই ভাবছি। মাছরা তাকে বিশ্বাস করলো। সরল বিশ্বাসে একটি মাছ এসে বলল, তা সারস ভাই, আমরা এখন কি করব? তুমি কি আমাদের কোনো উপকার করতে পারবে? আমরা এই জলাশয় ছেড়ে অন্য জলাশয়ে যেতে চাই, যেখানে অনেক পানি আছে। তাহলে তো আমরা বাঁচবো, প্রাণে বাঁচবো। ঠিক কথা বলেছ তোমরা, ঠিক কথা বলেছ। তোমরা এক এক করে আসবে, আর আমি ঠোঁটে করে নিয়ে উড়ে যাব। উড়ে গিয়ে আমি সেই জলাশয়ে তোমাদেরকে ছেড়ে দেব। আমার কাছে অনেক বড় একটা জলাশয়ের খবর আছে, সেখানে অনেক পানি, কখনো শুকাবে না। আমি সেই জলাশয়ে তোমাদেরকে আমি নিয়ে যাব। বোকা মাছের দল সারসের চালাকি বুঝতে পারল না। তারা এক এক করে সারসের ঠোঁটে করে উড়াল দিল। সারস পাখি একটি পাথরের উপর প্রত্যেকটা মাছকে নিয়ে টুকরে টুকরে খেলো, তারপর আবার ফিরে এলো। এভাবেই চলছিল। জলাশয় প্রায় মাছ শূন্য হবে। তখন একটি কাঁকড়া, যে মাছেদের বন্ধু ছিল, সে আসলো সারসের কাছে। ওহো, সারস ভাই, আজকে আমি যাবো তোমার সঙ্গে। আমি আর এই জলাশয়ে থাকতে চাই না একদিনও। শুকিয়ে গেলে আমিও তো মারা যাব, তাই না? হে 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 হে। তাহলে আমাকেই তুমি নিয়ে চলো তোমার সঙ্গে ওই সেই জলাশয়ে। সারস পুলকিত হলো কাঁকড়ার কথা শুনে। ও হো 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 হো, ঠিক কথা বলেছো। এখানে থাকলেই তুমি মারা পড়বে। আমি চাই না এখানের কোনো প্রাণী মারা পড়ুক। এই তোমাদের সবার প্রতি আমার অনেক দয়া মায়া। আমি তোমাদেরকে এক এক করে ঠোঁটে করে নিয়ে যাব। তাহলে আসো। না 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 না, আমি তোমার ঠোঁটে যেতে পারবো না। আমি তোমার গলায় আমার তার দিয়ে জড়িয়ে ধরে তারপরে উঠতে চাই। কি বলো? কোনো সমস্যা নেই, তুমি যেভাবে ইচ্ছা আমার সঙ্গে যেতে পারো। আমি খুব দয়ালু সারস। আমি তোমাকে উড়ে নিয়ে সেই জলাশয়ে নিমিষেই রেখে আসবো। তুমি উঠে পড়ো আমার পিঠ বেয়ে। কাঁকড়া তার দাঁড় দিয়ে পেয়ে সারসের গলায় উঠে বসলো। সারস পাখি উড়াল দিল। উড়াল দিয়ে যথারীতি সে তার পছন্দের পাথরের উপর বসলো। কাঁকড়া চারিদিকে তাকিয়ে অবাক হলো। এ কি, চারিদিকে দেখছি খালি প্রাণীর হাড়গোড়, মাছের হাড়। এ কি, তার মানে সারস এখানে করে চালাকি করেছে। সে সারসকে বলল,
বা সারর ভাই, এখানে এত হাড় করবে না, শুধু মাছের হাড়। আমি তো ঘটনা বুঝতে পারছি না, এখানে তো কোনো জলাশয় নেই। তুমি আমাকে ঘটনাটি খুলে বলো। বোকা কাকড়া, আমি এখন তোমাকে খাবো। প্রত্যেকটা মাছকে বোকা বানিয়ে আমি এখানে এনেছি, প্রত্যেকটাকে আমি খেয়েছি ঠুকরে ঠুকরে। আমি বৃদ্ধ, ঠিকমতো শিকার করতে পারি না, তাই এই চালাকি করেছি। আজ তোমাকে আমি খাবার বানাবো। সে সুযোগ তুমি আর পাবে না সারস। আমার দাঁত এতটা শক্তিশালী যা তোমার গলাটি কেটে দুটুকরো করে দিতে পারে। এই বলে কাকড়া সারসের গলায় তার দাঁত দিয়ে কাটতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই সারস পাখি মারা গেল। কাকড়া ধীরে ধীরে আবার তার জলাশয়ে ফিরে এলো। মাছদের কাছে এসে বলল আসল ঘটনাটা। তোমরা বোকা, ওই চালাক সারস তোমাদের এখান থেকে পানি শুকিয়ে যাবে এই কথা বলে প্রত্যেকের এক একটি মাছ নিয়ে পাথরের উপর টুকরে টুকরে খেয়েছে। আমি সব দেখে এসেছি, আমি সারসটিকে মেরে ফেলেছি। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক করেছো কাকড়া ভাই, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমাদের প্রাণ রক্ষা করলে। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব। এখন থেকে মাছ আর কাকড়া ওরা পাশাপাশি বসবাস করতে থাকলো, বন্ধুর মতো।